শক্তিহীনা আমি ভক্তিহীনা আমায় হাত ধরে করো পার। এসো গৌর হরি নিতাই সঙ্গে করি তোমায় ডাকি বারে বার। আমি ভক্তিহীনা আমি শক্তিহীনা আমায় হাত ধরে করো পার। এসো গৌর হরি নিতাই সঙ্গে করি আমি ডাকি বারে বার। ভক্তিহীনা আমি শক্তিহীনা আমায় হাত ধরে করো পার। এসো গৌর হরি নিতাই সঙ্গে করি তোমায় ডাকি বারে বার। আমি ভক্তিহীনা আমি শক্তিহীনা আমায় হাত ধরে করো পার। এসো গৌর হরি নিতাই সঙ্গে করি আমি ডাকি বারে বার। আমি ভক্তিহীনা আমি শক্তিহীনা আমায় হাত ধরে করো পার। স্বাগতম হে সচির নন্দন স্বাগতম হে ব্রজ নন্দন। সুস্বাগতম হে শচীর নন্দন সুস্বাগতম হে ব্রজ নন্দন। স্বাগতম হে সচির নন্দন স্বাগতম হে ব্রজ নন্দন। সুস্বাগতম হে শচীর নন্দন সুস্বাগতম হে ব্রজ নন্দন। কৃষ্ণ করুণা সিন্ধু বন্ধু জগৎ পথে গোপেশ গোপিকা কান্ত রাধা কন্দন সুস্বাগতম হে সচিনন্দন সুস্বাগতম হে ব্রজনন্দন। স্বাগতম হে সচিনন্দন সুস্বাগতম হে ব্রজনন্দন। বাঞ্ছা কল্পতর ভস্ত কৃপা সিন্ধু পয়ে বচন প্রতিদান পাবনে সর্ব বৈষ্ণবে নম নম। সুস্বাগতম হে সচিনন্দন সুস্বাগতম হে ব্রজনন্দন। সুস্বাগতম কাঞ্চন গৌরাঙ্গিনী এ রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতাং দেবী
পতি তানং পাবনে সর্ব বৈষ্ণবে নমো নমঃ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণে কারণ সুস্বাগত হে সচিনন্দ সুস্বাগত হে ব্রজনন্দ সুস্বাগত হে সচিনন্দ সুস্বাগত হে ব্রজনন্দ কৃষ্ণ নাম নিয়ে মুখে চলো মন গৌড় দেশে যাব আমি কৃষ্ণ নামে পাগল হব আমি হরি নামে পাগল হব নদিয়ার পথে পথে কৃষ্ণ নাম নিয়ে মুখে চলো মোরা গৌর দেশে যাব মন আমার কৃষ্ণ নামে পাগল হব মন আমার কৃষ্ণ নামে পাগল হব
নামে পাগল রানী মীরাবাই, এই কৃষ্ণ নামে পাগল গৌরাঙ্গ গোসাই। এই হরি নামে পাগল রানী মীরাবাই, এই কৃষ্ণ নামে পাগল গৌরাঙ্গ গোসাই। আস্তে আস্তে ও মায়েরা, চুপচাপ থাকলে কিন্তু আমার ভালো লাগে না। হ্যাঁ, আমি আপনাদের চিনি না, তাই না? তাহলে একটু কথা বলতে হবে না, নাহলে চেনা হবে কিভাবে, তাই তো? কি গো মায়েরা, কথা বললে তবে তো চেনা জানি হবে নাকি? তো সবাই মিলে আমার সঙ্গে একটু করে করতালি দিয়ে হরে কৃষ্ণ গান করা যাবে? হ্যাঁ, কি গো মায়েরা, সবাই কারা করবেন দেখি, দুটি বা উত্তোলন করুন দেখি। হ্যাঁ, এতজন মায়ের মধ্যে একজন মোটে হাত তুলেছে, কই হাত কই? করবেন না আপনারা? তাহলে আমার সঙ্গে সবাই মিলে একসঙ্গে করে করতালি দিয়ে কি গো গাইবেন তো? এই হরি নামে পাগল রানী মীরাবাই, এই কৃষ্ণ নামে পাগল গৌরাঙ্গ গোসাই। এই হরি নামে পাগল রানী মীরাবাই, এই কৃষ্ণ নামে পাগল গৌরাঙ্গ গোসাই। বোঝাবো আমি কাকে হরি নাম নিয়ে মুখে, চলো মন গৌর দেশে যাব আমি, কৃষ্ণ নামে পাগল হব আমি। বোঝাবো আমি কাকে কৃষ্ণ নাম নিয়ে মুখে, বোঝাবো আমি কাকে কৃষ্ণ নাম নিয়ে মুখে, চলো মন গৌর দেশে যাব আমি, কৃষ্ণ নামে পাগল হব, হরি নামে পাগল হব। বোঝাবো আমি কাকে হরি নাম নিয়ে মুখে, চলো মন গৌর দেশে যাব আমি, কৃষ্ণ নামে পাগল হব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। ও মাইরা, এই এত রাত্রে আপনারা যদি এমন ভাবে চুপচাপ মেরে থাকেন, আমার ঘুম পেয়ে যাবে কিন্তু, কেমন? তাই সবাই মিলে একটু সহযোগিতা করতে হবে তো। হ্যাঁ, মায়েরা যদি অত দূরে দূরে বসে থাকে ভালো লাগবে? একটু কাছে আইলে ভালো হয় না? একটু সরে সরে আসুন না। হ্যাঁ, তা ও মায়েরা, আপনাদের কাছে কিন্তু একটা জিনিস চাইবো, দেবেন? কি গো মায়েরা, দেবেন? একটু কথা বলুন। দেবেন না? দেবেন? কই কে কে দেবেন একটু হাত তুলুন দেখি। আমার মায়েরা ভয়েতে হাত তুলছেই না, জানে কি না কি চেয়ে বসে এই মেয়ে, তাই না? কি গো, আপনাদেরকে বলছি, আপনারা কে কে আমি একটা জিনিস চাইবো, কে কে দেবেন একটু হাত তুলুন দেখি। যাদের হাত নেই তারা তোলেনি, যাদের হাত আছে তারা তুলেছে। হ্যাঁ, তাই না? কিন্তু যদি হাত না তোলো বাবা, এর ওষুধ আমি একটু পরে দিচ্ছি। হ্যাঁ, সমবেত কৃষ্ণ ভক্ত মণ্ডলী, গৌর ভক্ত মণ্ডলী ও আমার গৌর ভক্তিমতী মায়েরা,
আপনাদেরই চরণে জানাই শত শত কোটি প্রণাম। সেই সঙ্গে জানাবো আমার পিতামাতার চরণে ও আমার গুরুদেবগণের চরণে শত শত কোটি প্রণাম। ও আমার সকল দেবদেবীগণের চরণে, আমার 33 কোটি দেবদেবীগণের চরণে এবং আমার রাধা গোবিন্দের চরণে জানাই শত শত কোটি প্রণাম। মাগো, আজ যেই হরিবাসরে আমি এসেছি, আমার কিন্তু বাবা এই হরিকথা কৃষ্ণ কথা সম্বন্ধে কিন্তু কোনো জ্ঞান নেই। যদি বলো তাহলে এখানে কেন এসেছো? যেমন মুকং করতি বাচলং পঙ্গু লঙ্ঘয়তে গিরিম যৎ কৃপতমহং বন্দে পরমানন্দ মাধব। অর্থাৎ মুকং করতি বাচলং মানে যে ব্যক্তি কথা বলতে পারে না, সে কিন্তু বেদ পড়তে পারে। কেমন ভাবে? যদি আমার রাধা গোবিন্দের কৃপা হয়। আর পঙ্গু লঙ্ঘয়তে গিরিম মানে যে পঙ্গু ব্যক্তি, অর্থাৎ যে খোঁড়া, যে চলতে হাঁটতে পারে না, সেও কিন্তু বাবা ওই পর্বত পার হতে পারে। কেমন ভাবে? যদি আমার রাধা গোবিন্দের কৃপা হয়। ঠিক তদ্রূপ আজ যেই মহতি হরিবাসরে হরিকথা কৃষ্ণ কথা বলার জন্য আমি এসেছি, এই হরিকথা কৃষ্ণ কথা সম্বন্ধে আমার কোনো জ্ঞান নেই। এই লীলা গাইতে গিয়ে আমার অনেক অনেক কিছু ভুল ত্রুটি হয়ে থাকবে। আপনারা আপনাদের ছোট কন্যা মনে করে এই অধম কীর্তনিয়া মামনিকে আপনারা যদি আপনাদের চরণে আশ্রয় দেন, তাহলে আমার এই মানব জন্ম ধন্য হবে। মাগো, এই হরিবাসরে কিন্তু আজকের আমার আসার কথা ছিল না, আসার কথা ছিল অন্য একজনকে, কিন্তু কোনো কারণবশত ভগবান না চাইলে আজকে আমি এখানে আসতাম না, তাই না? তাহলে সবই তো গোবিন্দের ইচ্ছা, তাই না? তাই আজ এই লীলা গাইতে গিয়ে আমার অনেক অনেক কিছু ভুল ত্রুটি হয়ে যাবে। আমার রাধা গোবিন্দ আমার বদন হতে যতটুকুনি লীলা আপনাদের কাছে পরিবেশন করাবে, ঠিক ততটুকুনি লীলা আমি আপনাদের কাছে পরিবেশন করে যাব, যদি আমার রাধা গোবিন্দের কৃপা হয়। তাই ওমা, একটু আগে বলছিলাম না যে আপনাদের কাছে একটা জিনিস চাইবো। মায়েরা মনে মনে করেছে কি না কি চেয়ে বসবে, তাই ভয়তে কেউ হাত তোলেনি। দু একজন মা হাত তুলেছে, যাদের হাত আছে তারা হাত তুলেছে, যাদের হাত নেই তারা হাত তোলেনি। ওমা, কথা তো আপনাদের বলতেই হবে, এসেছি যখন একটু কথা বলতেই হবে। হয়তো আপনাদের মনের মতন হতে পারবো না, তবে চেষ্টা করব। কেমন? তা একটু শঙ্খধ্বনি উলুধ্বনি দেবেন তো? একটু সামনে আসুন না, আমার সামন ফোনটায় কেউ নেই, দুদিকে বসে আছে, আমার কিন্তু ভালো লাগছে না। একটু সামনে আসুন, এখানে ইউটিউব ক্যামেরা হচ্ছে, কিন্তু আপনাদেরকেও দেখাবে। ও ফ্যান চলছে, ফ্যান চলছে, এখানে আসুন। আমার তো ফ্যান নেই, আমি কিভাবে আছি? আমি করে দেব? আপনারা একটু সামনে হলে আমারও কথা বলতে সুবিধা হয়, তাই না? মায়েরা একজন চলে গেছে ওইদিকে, একদল চলে এসেছে এদিকে, দুদিকে দুটো ভাগ হয়ে গেছে, মধ্যখান পুরো ফাঁকা। তা ও মায়েরা, আজ এই রাসলীলা শ্রবণ করতে বসেছেন, এই লীলা সর্বপ্রথম কে করেছিলেন বলুন তো? ব্যাসপুত্র সুখদেব গোস্বামী। আর যিনি শ্রবণ করেছিলেন তিনি হলেন মহারাজ পরীক্ষিত। আপনারা কিন্তু সেই পরীক্ষিতের মতন কীর্তনিয়া শ্রোতা, কিন্তু আমি কিন্তু সুখদেবের মতো বক্তা নয়। তাই চলুন এবার লীলার মধ্যে একটু যা যা, একটু শঙ্খধ্বনি, একটু উলুধ্বনি কিন্তু করতে হবে। কেমন?
আজি বৃন্দা আবন লীলা গোরা বৃন্দাবন লীলা গোরা বৃন্দা বন লীলা গোরা বৃন্দাবন লীলা গোরা ও গোরার মনে তে পড়িল রে বৃন্দাবন লীলা গোরা গোরা মনে পড়িল পড়িল ওই না যমুনার ভাব সুর ধনী রে কহিল রে যমুনার 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 ভাব সুর ধনী রে কহিল কহিল ওই না যমুনার ওই না যমুনার 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 ভবসুরা ধনী রে কহিল কহিল বলে এই কি সেই যমুনা এই কি সেই যমুনা এই সেই যমুনা এই কি সেই যমুনা সুরধ্বনি হেরে বলে এই কি সেই যমুনা সুরধ্বনি দেখে গোনা এই কি সেই যমুনা সুরধ্বনি হেরে বলে এই কি সেই যমুনা সুরধ্বনি হেরে গোনা এই কি যমুনা ওরা সুরধ্বনি হেরে বলে এই কি সেই যমুনা সুরধ্বনি হেরে গোনা এই কি যমুনা সুরধ্বনি হেরে বলে এই কি সেই যমুনা সুরধ্বনি হেরে গোনা এই কি যমুনা ভাব বুঝিতে নারী গো বুঝিতে নারী গো বুঝিতে নারী গো বুঝিতে নারী গো সচির নন্দন গৌর হরির ভাব বুঝিতে নারী বুঝিতে নারী আমার সচির নন্দন গৌর হরির ভাব বুঝিতে নারী গো সচির নন্দন গৌর হরি বুঝিতে নারী গো সেই তো এসেছে এই তো এসেছে সেই তো এসেছে এই তো এসেছে কে এসেছে গো মা বলে তেতাই রাবণ ধ্বংসকারী সেই তো এসেছে ধ্বংসকারী সেই তো এসেছে তেতাই রাবণ ধ্বংসকারী সেই তো এসেছে তেতাই রাবণ ধ্বংসকারী সেই তো এসেছে। বলে কালিও নাগ দমনকারী সেই তো এসেছে আরে কালিও নাম দমনকারী সেই তো এসেছে। বলে আসিবে না কেন রে আসিবে না কেন রে আসিবে না কেন রে আসিবে না কেন হে প্রতিটি পাবন অবতারে আসিবে না কেন রে পতির পাবন অবতারে আসিবে না কেন রে? প্রতিটি পাবন অবতারে আসিবে না কেন রে আমার পতির পাবন অবতারে আসিবে না কেন? আমার প্রতিটি পাবন অবতারে আসিবে না কেন রে পতির পাবন অবতারে আসবে না কেন হে আমার কলির যুগ উদ্ধারিতে আসিবে না কেন রে কলি দিবে উত্তরিতে আসবে না কেন হে হরিনাম বলাইতে আসিবে না কেন রে আসবে না কেন হে হরিনামে বলাইতে আসিবে না কেন রে কলি দিবে তারাইতে আসবে না কেন হে হরিনামে বলাইতে ও মা কি গো নিতাই গৌর প্রেম
আমার গৌরহরি ওই সুরধ্বনি গঙ্গাকে দেখে যমুনা বলে মনে হয়েছে। হ্যাঁ, গৌরহরি আমায় ওই যমুনা পুলিনে গিয়ে গৌরহরি মনে মনে চিন্তা করছে, এ কি আমার সেই যমুনা? এটাই যদি আমার সেই যমুনা হয়, তাহলে এই যমুনার তীরে আমি কতই না কেলি করেছি। এই যমুনার তীরে তীরে আমি তো কতই লীলা খেলা করেছি, তাহলে এটাই কি আমার সেই যমুনা? তাই গোবিন্দ আমায় কি করছে, যমুনা যমুনা যমুনা, ও যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা? প্রবাহিনী প্রবাহিনী যমুনা, ও যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা? প্রবাহিনী প্রবাহিনী যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা? প্রবাহিনী প্রবাহিনী যমুনা, ও যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা? প্রবাহিনী প্রবাহিনী তুমি যদি আমার সেই যমুনা হও, কোথায় চার চন্দ্রাবলী, কোথায় বাসে জন কেলি, কোথা চারু চন্দ্রাবলী, কোথা বাসে জলকেলি, আমার রাসবিহারী বংশীধারী, রসবিহারী বংশীধারী, বামে তেরাই বিরাদিনী, আর রসবিহারী বংশীধারী, রসবিহারী বংশীধারী, বামে তেরাই বিনোদিনী। যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা? প্রবাহিনী প্রবাহিনী যমুনা, যমুনা, তুমি কি গো সেই যমুনা? প্রবাহিনী প্রবাহিনী যমুনা, 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 তুমি কি সেই যমুনা? যমুনা, যমুনা, ও যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা? প্রবাহিনী প্রবাহিনী যমুনা, ও যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা? প্রবাহিনী প্রবাহিনী ওমা গোবিন্দ আমার ওই যমুনা পুলিনে এসে সখাগণকে সঙ্গে নিয়ে বলছে, ও নিতাই, ও নিতাই, বলি ও নিতাই, আজ না আমার হরিনাম করতে ভালো লাগছে না, এসো না আমরা সবাই মিলে মধুর একসঙ্গে সবাই মিলে একটু নৃত্য করি। হ্যাঁ, এই বলে গোবিন্দ আমার ওই সখাগণকে সঙ্গে নিয়ে বৃন্দাবন পরিক্রমা করছে। গোবিন্দ আমার যখন বৃন্দাবন পরিক্রমা করছে
আজ সখাগণকে বলছে, জানিস তো আজ না, আজ এই শ্রীবসঙ্গনের মাঝে আর আমায় কীর্তন করতে ভালো লাগছে না। আজ সখাগণকে সঙ্গে নিয়ে আমি একটু বৃন্দাবন পরিক্রমা করব। এই বলে গোবিন্দ আমায় ওই সুরধনির তীর ধরে চলেছে সখাগণকে সঙ্গে নিয়ে। আর কি বলতে বলতে চলেছে, ওমা গোবিন্দ আমার যখন যাচ্ছিল, গোবিন্দ কিন্তু একা যায়নি, তাই না? আমার মহাপ্রভু কিন্তু একা ছিল না, তার সঙ্গে কারা ছিল? তার প্রিয় পারিষদ বর্গরা। আজ যেমন আমার সঙ্গে আমার এই কলি দাদা ভাইরা আছে, আপনারাও আমার সঙ্গে আছেন, তাই না? তাই আপনারাও আমার সঙ্গে যেতে হবে বৃন্দাবনে, তাই না? তাই সবাই মিলে একসঙ্গে বৃন্দাবন পরিক্রমা করব, কেমন? তাই মহাপ্রভু আমায় কি বলতে বলতে চলেছে দেখুন। আজ সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। আমার সুরধনির কিনারা সোনার নপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। ওই না সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। আমার সুরধনির কিনারা সোনার নপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। আবার সুন্দর গৌরাঙ্গরা, না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। আবার সুন্দর গৌরাঙ্গরায়, নগরী গো সুন্দর গৌরাঙ্গরায়। আবার সুন্দর গৌরাঙ্গরা, নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। আমার সুরধনির কিনারা সোনার নপুর দিয়া পায়, নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। শঙ্খধ্বনি উলুধ্বনি কর। কিনারা সোনার নপুর দিয়া পায়, নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। সুন্দর আমার সুন্দর তিলক গো। আবার সুন্দর কপালে সুন্দর তিলক গো। ও মা, কি বলছে গো? আমার সুন্দর লালাতে সুন্দর তিলক গো। আমার সুন্দর লালাতে সুন্দর তিলক গো। আবার বলে সুন্দর কেমন আমা বলি গাই, না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। আমার সুন্দর নামা বলে গায়, না করি গো সুন্দর গৌরাঙ্গরা। আমার সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। আমার সুরধনির কিনারা সোনার নপুর দিয়া পায়, নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। আমার সুরধনির কিনারা সোনার নপুর দিয়া পায়, নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। আমার সুরধনির কিনারায় নানা পুতিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরা। ও মা, তা আমার গৌরহরি কি একা নৃত্য করছে বাবা? আমার গৌরহরি কিন্তু একা নৃত্য করেনি। গৌরহরির সঙ্গে কারা ছিল? তার ভক্তরা ছিল, তাই না? তা আজকে
আপনারাও কিন্তু আমার সহযোগিতা করতে হবে, তাই তো? তাই আজ আমার মহাপ্রভু যখন নৃত্য করছে, একা নৃত্য করছে না, মহাপ্রভুর সঙ্গে কারা ছিল? তার সখাগণ, তাই না? মহাপ্রভু নৃত্য দেখে অদ্বৈত নিত্যানন্দ আর থাকতে পারল না, তাই অদ্বৈত নিত্যানন্দ মহাপ্রভুর সঙ্গে নৃত্য করছে। কেমন ভাবে? আজ আমার গোবিন্দ নৃত্য দেখে সখাগণ নৃত্য করছে। কেমন ভাবে গো মা? বলে আমার নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, ওরে নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, হরি 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 বলে নিত্যানন্দ নাচিছে, হরি 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 বলে নিত্যানন্দ নাচিছে। নেচে যা আমার গৌর হরি আমার গৌর হরি পিছা পিছা নেচে 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 যায় আমার নিত্যানন্দ নেচে আমার নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, হরি 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 বলে নিত্যানন্দ নাচিছে, আমার হরি 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 বলে নিত্যানন্দ নাচিছে, হরি হরি বলে নিত্যানন্দ নাচিছে, মহাপ্রভু ঘিরে ঘিরে নিত্যানন্দ আমার হরি 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 বলে নিত্যানন্দ নাচিছে, নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল হরি বল। নিত্যানন্দ নাচিছে। তো মা শুধু কি নিত্যানন্দ নৃত্য করছিল গো মা? না না, শুধু নিত্যানন্দ নৃত্য করেনি মহাপ্রভুর সঙ্গে, আরো ভক্তরা নৃত্য করছিল। কারা নৃত্য করছিল গো মা? বলে আমার শিবাস ঠাকুর নাচিছে, শিবাস ঠাকুর নাচিছে, শিবাস ঠাকুর নাচিছে, হরি 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 বলে শিবা ঠাকুর নাচিছে, আরে হরি 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 বলে শিবাস ঠাকুর নাচিছে, হেমদণ্ড বাহু তুলে শিবা ঠাকুর নাচিছে, আরে হেমাদন্ড বাহু তুলে শিবাস ঠাকুর নাচিছে, হেমদণ্ড বাহু তুলে শিবা ঠাকুর নাচিছে, হেমাদন্ড বাহু তুলে শিবাস ঠাকুর নাচিছে, হেমদণ্ড বাহু তুলে শিবা ঠাকুর নাচিছে, হেমাদন্ড বাহু তুলে শিবাস ঠাকুর নাচিছে। ও মা তা শুধু কি শ্রীবাস ঠাকুর মহাপ্রভুর সঙ্গে নৃত্য করছে? না না, আরো ভক্ত নৃত্য করছে। কারা নৃত্য করছে গো মা? হ্যাঁ? বলে আমার গদাধর নাচিছে, গদাধরে নাচিছে, গদাধর নাচিছে, গদাধরে নাচিছে, আরে গদাধর নাচিছে, নেচে যা আমার গদাধর মহাপ্রভু ঘিরে ঘিরে আমার গদাধর নেচে নেচে যা আমার নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, হরি 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 বলে নিত্যানন্দ নাচিছে, হরি 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 বলে নিত্যানন্দ নাচিছে, হরি 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 বলে নিত্যানন্দ। ও মা মহাপ্রভু নৃত্য দেখে আর একজন ভক্তও ঠিক থাকতে পারলো না। সেটি কে গো? হ্যাঁ? আমার বক্রেশ্বর। আমার বক্রেশ্বর ওই অষ্টবক্র বাঁকা শরীর নিয়ে মহাপ্রভুর নৃত্য দেখে আমার বক্রেশ্বরেরও মনে সাজ জেগেছে যে আমিও মহাপ্রভুর সঙ্গে নৃত্য করব। তাই আজ আমার বক্রেশ্বর কেমন ভাবে নৃত্য করছে দেখুন। মায়ের একটা শঙ্খধ্বনি উলুধ্বনি কেমন?
আমরা মহাপ্রভুকে ডাকতে ভুলে গেছি, কিন্তু আমার বক্রেশ্বর সেই অষ্টবক্র বাঁকা শরীর নিয়ে সেও মহাপ্রভুর সঙ্গে নৃত্য করছে। তাই আজ আমার মহাপ্রভুর নৃত্য দেখে অদ্বৈত নিলেন মৃদঙ্গ, নিত্যানন্দ নিলেন করতাল। অদ্বৈতের খোল বেজে আজ কি বলছে গো মা? বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, বলে হরি বল, বাজে খোল বাজে খোল, বলে হরি বল, বাজে খোল বাজে খোল, বলে হরি বল, বাজে খোল বাজে খোল, বলে না তো হরি বল, বাজে খোল বাজে খোল, বলে হরি বল, বাজে খোল বাজে খোল, বলে না তো হরি হরি বল, বাজে খোল বাজে খোল। আমার খোল বলে হরি বল। এই দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছ? কি হয়েছে? চিন্তা করো, এই হলো কলির মানুষ। এখানে এসো, এই শোনো শোনো, আমার কাছে এসো। আচ্ছা আমার কাছে এসো, শোনো শোনো। আচ্ছা আচ্ছা এখানে এসো, শোনো শোনো। আমার মহাপ্রভু বাজে খোল কাদের বলছে জানো? না না, এই মাটির মৃদঙ্গ ওই আমাদের মতো কলি হত জীবকে দিক দিচ্ছে। কলি হত জীবকে দিক দিয়ে বলছে, ও হে কলি হত জীব, আমার যেমন সর্বাঙ্গ চামড়া দিয়ে ঢাকা, এই খোলে সর্বাঙ্গ চামড়া দিয়ে ঢাকা, তাই না? হ্যাঁ, এই হলো কলির মানুষ মা। বুঝলে বোঝা, আর না বুঝলে সবই বোঝা, তাই না? উল্টো পাল্টা বুঝবে, শুধু হুড়োহুড়ি করবে। হ্যাঁ, এক বলবে আর এক শুনবে, বুঝে বোঝার জ্ঞান নেই, শোনারও ক্ষমতা নেই, হুড়োহুড়ি বাজিয়ে দিল, তাই না? তা এই মাটির মৃদঙ্গ আমাদের মতন মানুষকে দিক দিচ্ছে। এই মহাপ্রভু এই মাটির মৃদঙ্গকে বাজে খোল বলেনি, এই মাটির মৃদঙ্গ বেজে ওই আমাদের মতন জীবকে দিক দিয়ে কি বলছে জানো? ওহে কলি হত জীব, আমার যেমন সর্বাঙ্গ চামড়া দিয়ে ঢাকা, তোমাদেরও তো সর্বাঙ্গ চামড়া দিয়ে ঢাকা। তাহলে আমি যদি মাটির মৃদঙ্গ হয়ে হরি বল বলতে পারি, তোমরা কেন পারো না? হ্যাঁ ওমা, এই মাটির মৃদঙ্গ যদি আমাদের মতন মানুষকে ধিক দেয়, আমাদের লজ্জা হবে কি গো মায়েরা? হবে? হ্যাঁ, আমার মায়েরা কি একটু কথা বলতে জানে না? ও মা, আমার উপর রাগ হয়েছে? হ্যাঁ, কি গো মায়েরা? ওই যে দূরে মায়েরা বসে আছে, দাদা ভাইরা বসে আছে, এমন ভাবে এবার তো ঘুম পেয়ে যাচ্ছে ওদেরকে দেখে। হ্যাঁ, তাই মাটির মৃদঙ্গ যদি আমাদের ধিক দেয়, আমাদের লজ্জা হবে? ওই দূরের মায়েরা বলুন তো, হাত তুলে বলুন, কি লজ্জা হবে? হ্যাঁ, দেখো আমার মায়েরা কি কথাটাও বলতে জানে না। সেটা মায়েদের সমস্যা, আমাদের নয়। কেমন? ওখান থেকে দরকার পড়লে পর্দা টাঙিয়ে দেয়, ওরা যখন কথা বলতে পারে না, ওদের শোনারও দরকার নেই। হ্যাঁ, ঘুম পেয়েছে না? এখন ঘুমানোর সময় তো। তা ও মায়েরা আসুন না, আমাদের এই দেহভাণ্ডার খোলটিকে না বাজে হতে দিয়ে সবাই মিলে একসঙ্গে একটু হেমদণ্ড বাহু উত্তোলন করে আজ এই মধুর হরিবাসরে একটু হরিকথা, কৃষ্ণ কথা বদনে বলা যাবে? হ্যাঁ, এবার যদি না মায়েরা হাত তোলে, আমি সত্যি কথা বলছি, আমি এখান থেকে ওখানে গিয়ে প্রত্যেকটা মাকে জিজ্ঞাসা করব, ও মা, তোমাদের তো ভগবান হাত দিয়েছে, একটু হাতটা তুলতে এত কষ্ট হচ্ছে। কালকে তো আর আসবো না, কালকে আর ডাকবে না, আজকে বিপদে পড়েছে তাই মা মনিকে ডেকেছে, কালকে কিন্তু আর ডাকবে না। হ্যাঁ, আপনারা আজকে সবাই মিলে একসঙ্গে বসে আছেন, কি কালকে থাকবেন? এই যে আমার দাদা ভাইরা এত সুন্দর করে এই হরিবাসর সাজিয়েছে, কমিটির দাদা ভাইরা যারা আছে তাদের তো নাম জানি না, দাদা ভাইরা কত গ্রামে গ্রামে গিয়ে ভিক্ষা করেছে। হ্যাঁ, দিদি ভাইরাও মনে হচ্ছে গিয়েছে ভিক্ষা করতে। তাহলে সবাই মিলে ভিক্ষা করে এত সুন্দর হরিবাসর করেছেন। তা আসুন না, ও মা, সবাই মিলে আমার সঙ্গে একসাথে করে করতালি দিয়ে গাওয়া হবে।
কে কে গাইবেন একটু হাত তুলুন। যাদের হাত আছে তারা তুলবেন, যাদের নেই তাদের তোলার দরকার নেই। কেমন? ও মা, এটা তো রাত্রের গান, এখন আমাদের ঘুমানোর টাইম, তাই না? আমি যদি একটু আপনাদের সাথে কথা না বলি আপনাদেরও ঘুম পেয়ে যাবে, হয়তো আমারও ঘুম পেয়ে যেতে পারে, তখন কি হবে? তাই সবাই মিলে একসঙ্গে একটু করে করতালি দিয়ে আমরা গাইবো। এদিকের মায়েরা কি হয়েছে, একটু নৃত্য করা হবে। হ্যাঁ, আমার দাদা ভাইরা ওখানে সবাই দেখছি মুখ কেমন করে বসে আছে। কি গো দাদা ভাইরা, একটু নৃত্য করা হবে? কই দাদা ভাইরা, কে কে নৃত্য করবে একটু হাত তোলো দেখি। আজকে তো ঘুমের ছুটি। কি দাদা ভাইরা, কে কে নৃত্য করবে? ওই যে বসে আছে, এত কষ্ট করে সবাই মিলে বসে আছে, একটু নৃত্য করবে না? হ্যাঁ, কি নৃত্য হবে? একটু সবাই মিলে একটু নেমে আসুন না, আমারও ভালো লাগবে। একটু আসুন না, এখানে সামনে সরে আসুন, একটু সবাই মিলে একটু নৃত্য করা হোক 2 মিনিটের জন্য। আসুন আসুন। আমার দাদা ভাইরা নাকি এখানে খুব সুন্দর নৃত্য করে, আমি শুনেছি। একটু আসুন না, সবাই মিলে একসঙ্গে একটু আনন্দ করব। কি মায়েরা, কারা নৃত্য করবে একটু উঠে দাঁড়িয়ে সবাই মিলে হবে? বাহ, কত সুন্দরভাবে সাহস নিয়ে বলেছে, বলতে হবে। তা সবাই মিলে আমরা দুটি ভাব উত্তোলন করে একসঙ্গে আমরা গাইব। যারা নৃত্য করবে একটু সাইডে এলে আমারও ভালো লাগবে। হ্যাঁ, যদি আপনারা আমার সঙ্গে সহযোগিতা না করেন আমি এক লাইন গান গাইবো, বন্ধ করে দেব, শুধু কথা বলে পদ বলে বেরিয়ে চলে যাব। আপনারা এই করলে আমিও চিটিং করতে বাধ্য হব। কেমন? সবাই মিলে একসাথে। আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা, তোরা দেখে যা, তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে। আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। মা যশোদারি গোপাল বৃন্দাবনের ব্রজ রাখা, যশোদারি গোপাল বৃন্দাবনের ব্রজ রাখা, মা যশোদারি গোপাল বৃন্দাবনের ব্রজ রাখা, মা যশোদারি গোপাল বৃন্দাবনের ব্রজ রাখাল, যশোদারি গোপাল বৃন্দাবনের ব্রজ রাখা। চরণে নপুর বাজে, চরণে নপুর বাজে, চরণে নপুর বাজে, নপুর বাজে, বৃন্দাবনেরই মাঝে। তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা জানি জানি। কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। আমার মায়েদের মনে হচ্ছে কিছু একটা রাগ হয়েছে, হয়নি? মায়েদের রাগ হয়নি?
এখন কিছু বললাম না, ঠিক আছে, কিন্তু একটু পরে উঠে নৃত্য করতে হবে। একদম তো কথা দিচ্ছেন? কই একবার একটু ট্রাই করা যাক। কই ওটা দেখি, ওই দুজন আমি রেডি করব। হরে কৃষ্ণ। আপনারা রেডি করবেন না আমি করব? হ্যাঁ, ওই আমার দাদা ভাইদের একটু টেনে তোলা তো গিয়ে। দাদা ভাইরা মনে হচ্ছে মন খারাপ করে বসে আছে, কারণ এখানে রাখি বাবুলির আসার কথা ছিল, মামুনি এসেছে, হয়তো সন্তুষ্ট হয়নি। তাই সবাই মিলে আমরা একসঙ্গে কি হবে তো? ও দাদা ভাই একটু হবে তো? কথা বলতে জানো না, আর তাকাবো না ওদিকে, যা হবে হবে। কি ভালো করে নাচতে পারছে, ছেলেরা নাচ দিচ্ছে না। আমার মায়েরা একটু নৃত্য করবে বলে উঠে দাঁড়িয়েছে। এদিকে ওই যে মা ভিক্ষা করতে গিয়েছিল, বলছিল এক্ষুনি একটু উঠে দাঁড়িয়ে নৃত্য করতে হবে। হ্যাঁ, একটু উঠে দাঁড়িয়ে নৃত্য করতে হবে কিন্তু। হ্যাঁ, কি গো, এত কষ্ট করে গ্রামে গ্রামে গিয়ে ভিক্ষা করেছেন, জানতা কথা। হ্যাঁ, চলুন একটু সবাই মিলে একসাথে। হ্যাঁ, কৃষ্ণ নাম হরি নাম গে যায় অবিরাম। কৃষ্ণ নাম হরি নাম গে নাম করো মন তারি পাবে, ভাবে যেতে হবে, নাম করো মন তারি পাবে। যেতে হবে, নাম করো মন তারি পাবে। নিতাই গৌর রাধে শ্যাম মনামা, হরে কৃষ্ণ হরে রাম, হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম। আস্তে আস্তে এটা কি হচ্ছে? হ্যাঁ, এটা নাচের গান নয় তাহলে কি? আজকে রাতে ঘুমের ছুটি, এটা চলবে? আজকে সময় চোখের পাতা খুলে রাখবো, কাটবে প্রহর। চলবে না? নাচে গানে সবাই মিলে কি করবো? দুটি বাহু সবাই তুলবো,
প্রহর নাচে গানে সবাই সারা রাতি জাগবো আজকে সবাই ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো আজকে প্রহর নাচে গানে সবাই সারা রাতি জাগবো পাতা খুলে রাখবো নাচে প্রহর নাচে গানে আনন্দিতে সবাই জাগবো আস্তে আস্তে মায়েরা যারা নৃত্য করছো একটু সামনে চলে আসো আস্তে আস্তে বলা এই যে ক্যামেরা হচ্ছে না আপনাদের সবাইকে দেখাবে কিন্তু একটু সবাই মিলে উঠে দাঁড়িয়ে একসঙ্গে কেমন চলো ওই না রাত জাগা পাখি তারা বলে সুরে সুরে রাত আছে বাকি দুটি বাহু সবাই তুলবো জেগে থাকো তারা জেগে থাকো আমাদের সাথে আজ রাতে যাবো চোখের পাতা খুলে রাখবো আজকে প্রহর নাচে গানে আনন্দিতে সবাই জাগবো রাত জেগে থাকো তারা জেগে থাকো আমাদের সাথে আজ রাত্রি যাবো চোখের পাতা খুলে রাখবো কাটবে প্রহর নাচে গানে আনন্দিতে সবাই জাগবো
নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ। তা ওমা আজ আমার এই মাটির মৃদঙ্গ বেজে এই আমাদের মতন মানুষকে ঢিক দিচ্ছে, তাই আমাদের এই মাটির মৃদঙ্গকে না বাজ হতে দিয়ে দিনান্তে একবার যদি এই বদনে হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করতে পারি বা বলতে পারি, হ্যাঁ, তবেই তো আমার গোবিন্দ কৃপা করবে, তাই না? ওমা আমরা সবাই কি করি গো, বিপদে পড়লে ভগবানকে ডাকি, কিন্তু বিপদ কেটে গেলে আমরা কেউ ডাকি না, আমরা সবাই ভুলে যাই, তাই না? আমরা বলি হতো যে সকাল হলে আমরা কত কাজে ব্যস্ত হয়ে যাই, তাই না? কিন্তু আমার মহাপ্রভু কি বলছে গো, তোমরা হাতে কাজ করো কিন্তু বদনে দুটো হরি কথা কৃষ্ণ কথা বলো। আমরা বলি হতো যে সকাল হলে আমাদের কত গৃহ কাজ থাকে, হ্যাঁ, সংসারে কাজ বাজ থাকে না, স্বামী খেয়ে অফিস বেরোবে, ছেলে খেয়ে স্কুলে যাবে, আমরা সবাই ব্যস্ত হয়ে যাই, সকালবেলা আমাদের হরিনাম করার সময় নেই, দুপুরবেলা হলে ঘুম পেয়ে যায়, তাহলে আমরা হরি কথা কৃষ্ণ কথা বলবো কখন? হ্যাঁ, হরি কথা কৃষ্ণ কথা বলা ভগবানের জন্য সময় তো আমাদের হাতে নেই। তাই গোবিন্দ কি বলছে, পথ চলিতে আর কথা বলিতে কৃষ্ণ নামে মধুর নাম সদাই বলিবে, পথ চলিতে আর কথা বলিতে কৃষ্ণ নাম মধুর নাম সদাই বলিবে, পথ চলিতে আর কথা বলিতে কৃষ্ণ নামে মধুর নাম সদাই বলিবে, পথ চলিতে আর কথা বলিতে কৃষ্ণ নাম মধুর নাম সদাই বলিবে, পথে যদি কোনদিন বিপদ আসে ভক্ত বেশে ভগবান রক্ষা করিবে, আর পথে যদি কোনদিন বিপদ আসে ভক্ত বেশে ভগবান রক্ষা করিবে। বাবা, আমরা বলতে পারি যে ভগবানের নাম করলে আমাদের কি লাভ হবে, তাই না? কিন্তু মাগো, নির্জন রাস্তা যেখানে কেউ নেই সেই রাস্তা দিয়ে যদি আমরা হেঁটে আসি আমাদের কত বিপদ আসতে পারে, তাই না? হ্যাঁ, তাই গোবিন্দ আমার কি বলছে গো মা, পথে যদি কোনদিন বিপদ আসে ভক্ত বেশে ভগবান রক্ষা করিবে, পথে যদি কোনদিন বিপদ আসে ভক্ত বেশে ভগবান রক্ষা করিবে, আর পথ চলিতে আর কথা বলিতে কৃষ্ণ নামে মধুর নাম সদাই বলিবে, পথে চলিতে আর কথা বলিতে কৃষ্ণ নাম মধুর নাম রক্ষা করিবে, পথ চলিতে আর কথা বলিতে কৃষ্ণ নামে মধুর নাম সদাই বলিবে, পথ চলিতে আর কথা বলিতে কৃষ্ণ নাম মধুর নাম সদাই বলিবে। তাই ওমা হাতে কাজ করব কিন্তু মুখে একটু হরি কথা কৃষ্ণ কথা আমরা বলবো, কেমন? তাই আজকে আর বেশি দেরি না করি এবার পালার দিকে যেতে হবে, তাই না?
তাই আজ আমার গোবিন্দ আমায় কি করছে? আরে বাসুদেব ঘোষে